এই লোকটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকে তরবারিবাজ মেয়েটির সাথে লড়াই করতে থাকে। মাত্র সামান্য দুটি আঘাতে সে মেয়েটির চুলের জুটি কেটে ফেলে। এক হাতে তরবারি চালিয়ে সে মেয়েটির প্রতিটি আঘাতের জবাব দিতে থাকে। লড়াইয়ের সময় তার তরবারি হাত থেকে পড়ে গেলে সে সঙ্গে সঙ্গে মেয়েটির তরবারি দিয়ে নিত তাকে পরাজিত করে ফেলে। তরবারিবাজ মেয়ে হেরে যায়। এখন শুধুমাত্র বাকি ছিল শেষ রক্ষক, একজন 400 পাউন্ডের বিশাল দেহী দেহরক্ষী। কিন্তু সামান্যও দেরি না করে সে তার তরবারি সরাসরি দেহরক্ষীর কপালে বসিয়ে দেয়। এখন কেবল পুরনো বশ বাকি ছিল, কিন্তু সে তেমন একজন দক্ষ যোদ্ধা ছিল না, তাই তাকে ধরতে খুব একটা ঘাম ঝরাতে হয় না। তখন বশ বুঝতে পারে এই লোকটি এত শক্তিশালী হলো কিভাবে। এটি তার প্রাক্তন স্ত্রীর কারণেই হয়েছিল, যে বসের ওয়ার্ল্ড রিসেট মেশিন তার বিরুদ্ধেই ব্যবহার করেছিল। রাগের বসে বস তার ছেলেকে হত্যা করার জন্য একজন কিলার পাঠায় এবং সে তার স্ত্রীকেও হত্যা করে। এটি শুনেই লোকটি সঙ্গে সঙ্গে বসকে হত্যা করে এবং তার সন্তানকে রক্ষা করতে ছুটে যায়। কিন্তু সে দেরি করে ফেলেছিল, কিলাররা ইতোমধ্যে তার ছেলেকে হত্যা করে ফেলেছে। এইটা দেখে লোকটি হাঁটু গেড়ে বসে পড়ে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তখনই ওভারলোড হওয়া রিসেট সিস্টেমে এক প্রচণ্ড জোরে বিস্ফোরণ ঘটে, যা পুরো শহরকে তছনছ করে দেয়। সে আবার সময়ের লুপে আটকে পড়ে, কিন্তু এবার সে ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এবং সে হাল ছেড়ে দেয়। প্রথমবার ঘাতকরা কোনো এফর্ট না লাগিয়েই হত্যা করে, তারপর আবার বারবার। সে এমন অবস্থায় গণনা করতে পর্যন্ত ভুলে যায় যে সে কতবার মারা গিয়ে পুনর্জন্ম নেয়। হঠাৎ সে একটি সিদ্ধান্ত নেয় যে সে আরেকবার চেষ্টা করবে। সে একটি হেলিকপ্টারে লাফিয়ে উঠে সে পাইলটকে শত্রুর ঘাঁটিতে নিয়ে যেতে বাধ্য করে। ঠিক 7:10 সে সেখানে পৌঁছে যায়। 7:12 সে বন্দুক দিয়ে সমস্ত অস্ত্র ধ্বংস করে দেয়। 2 মিনিটের মধ্যে সে বাকি প্রহরীদেরও শেষ করে ফেলে এবং পুরনো বসের কাছে পৌঁছে যায়। এর আগেই সে তার প্রাক্তন স্ত্রীকে আঘাত করতে পারত, এবার লোকটি জয়ী হল। সে তার প্রাক্তন স্ত্রীকে রক্ষা করল, সে পুরনো বসকে পরাজিত করল, সে পুরো পৃথিবীকে রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু সবকিছু এখনো শেষ হয়নি। রিসেট মেশিনটি বিস্ফোরিত হতেই চলেছে। এটিকে থামানোর একমাত্র উপায় হল তাকে নিজেকে সেই মেশিনের সঙ্গে যুক্ত করতে হবে। তবে সে জানত না যে ভেতরে ঢুকলে তার কি হবে। কিন্তু দুনিয়াকে বাঁচানোর জন্য সে নির্দ্বিধায় এগিয়ে যায় এবং পিছনে না তাকিয়ে সোজা মেশিনের ভেতরে চলে যায়। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।